একজন নেপালি বলেছিলেন, আমাকে একটা শিক্ষিত মা এনে দেন, আমি আপনাকে পুরো একটা শিক্ষিত জাতি উপহার দিব। তা আমি বলতেছি আপনাদেরকে, একজন সাকিব এনে দেন, একজন তামিম ইকবাল এনে দেন, একজন মাশরাফি এনে দেন, একজন মুশফিক এনে দেন, একজন মাহমুদুল্লাহ এনে দেন, একজন ইয়র্কা বলার এনে দেন, আমি আপনাদেরকে জয় উপহার দিব। জয় জয়। খুবই দুঃখের সহিত বলতে হচ্ছে, কষ্ট হচ্ছে যে কালকে রাত্রে নিউজিল্যান্ডের সাথে ম্যাচটা হেরে যাওয়ার পর, এর আগেও নিউজিল্যান্ডের সাথে 16 রানে হেরে গেছে। আমাদের বিশ্বসেরা অলরাউন্ডার যেগুলো আছে, সাকিব আল হাসান বাদে এখন যারা খেলতেছে, তারা ব্যাটিং তো কোনো কাজেই না, ফিল্ডিং কোনো কাজেই না। তো ওদিকে বলার যারা আছে, তারা তো 20টা ওভার দৌড়ে 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 বল করে, তাদের শরীরের রক্ত মাংসে পানি করে দেয়। এরপরে তারা আবার ব্যাটিংয়ে এসে 50 করে, ব্যাটিংয়ে এসে ভালো কিছু করে। এটা হচ্ছে আমাদের বলারদের অবস্থা। তাহলে ব্যাটাররা এখানে কি করতে আসছে? চুল ফেলাতে আসছে ব্যাটাররা এখানে? ব্যাটাররা কি চুল ফেলাতে আসছে এখানে? একটা ম্যাচে কোনোটা কিছু করতে পারে না, একটা ম্যাচে কোনোটা কিছু করতে পারে না, খেলতে পারে না, এরকম করে ভাই, এরকম কা? আমি তো এটা কিছু বুঝি না। কালকে তানজিদ তামিম 50 করছে, ওই 50-র কি কোনো দাম আছে? ওই 50টার কি কোনো দাম আছে? হয়তো 50টা তার নিজের খাতায় উঠবে, হয়তো 50টা তার নিজের খাতায় উঠবে। এই তৌহিদ হৃদয় মানকির ফুত, আমি তার জীবনে দেখি না ভালো কিছু করতে। এই শামীম বাঙ্গির ফলা, আমি এটারও দেখি না কোনোদিন ভালো কিছু করতে। এই জাকার আলী অনিক, আমি এটারও কোনোদিন ভালো কিছু করতে দেখি না। তারপরে উনি স্কোয়াডে জায়গা পায় সবসময়। কেমনে ভাই, কেমনে জায়গা পায় স্কোয়াডে? তার চেয়েও ভালো দামাদারা ব্যাটসম্যান নেটে ঘুরতেছে, তাদের থেকে নেন। আর মানে আমরাও গ্রামে গ্রামে খেলি যে আমরা আরো ভালো খেলতেছি, আমরা আরো ভালো খেলি। কি একটা অবস্থা রে ভাই, একটা খেলাধুলার দিক দিয়ে কোনো তাদের মন মানসিকতা নাই। এরকম হলে কেমনে হয়?